আপনারা তো কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু হলো কিভাবে? যাত্রাটা আমি কিন্তু কাজ করতাম অনেক আগে থেকে। ওর সাথে যখন আমার রিলেশন, তখন ও দেখতো আমি বিভিন্ন ধরনের শর্ট ফিল্মে যাই, কাজ করি, বিভিন্ন ধরনের চ্যানেলে কাজ করি, কিন্তু ওগুলোতে রিচ হতো না, 1-2 হাজার এরকম রিচ হতো। কিন্তু সবাই একটা নিয়ে কাজ করতাম যে কিছু একটা করব, দেন হতো না। দেন বিয়ে করার পর আমরা যেরকম একটা পরিস্থিতির মধ্যে যে যেহেতু দুই ফ্যামিলি আমাদের সাপোর্ট ছিল না, তো আমরা একটা পর্যায়ে আমি মেনলি ভিডিও থেকে সরে যাই যে আমি আর কোনো ধরনের ভিডিও করবো না। তখন আমি দিন শেষে জবের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করি, জব করি, আর ও বাসা থাকতো। তো দেন ওর আবার হচ্ছে তখন অনলাইনে অ্যাক্টিভ ছিল, আমি তখন অনলাইন খুব একটা অ্যাক্টিভ থাকতাম না। ওই যে কিছু কিছু আইডল কাপল ব্লগার আছে, তাদের ভিডিওগুলো দেখতো, দেখে আমাকে দেখাতো যে দেখো কত সুন্দর ফ্যামিলি, এরকম আসে আমরা ভিডিও করি। দেন আমি সাপোর্ট দিতাম না। হঠাৎ করে একটা ভিডিও আমাদের হচ্ছে অ্যানিভার্সারিতে, সে হচ্ছে আমাকে ক্যান্ডিড একটা ভিডিও করে সেটা পেজে এমনিতে 100 ফলোয়ার ছিল তখন আমাদের পেজে। আমি ওকে না বলি আপলোড দিয়ে রাখে। 1 মাস পর আমি ভিডিওটা দেখি যে 1 মিলিয়ন প্লাস ভিউ। দেন ও আমাকে বলে যে আসলে আমরা তাহলে এই আপনাদের পরিচিতি পেল কোন ভিডিও থেকে? আমাদের আপনারা আমাদের কাছে পরিচিত হলেন কোন ভিডিও থেকে? আমার সব ভিডিও থেকে। আমরা এখন যত ভিডিও দিই সবগুলোই তো না, শুরুটা তো অবশ্যই কোনো না কোনো একটা ভিডিও থেকে ছিল, কারণ এখন বর্তমানে আপনারা পরিচিত ঠিক, কিন্তু শুরুর দিকে আপনারা পরিচিত হলেন বা মানুষের কাছে আপনারা রিভিল হলেন বা আপনাদের নামটা মানুষের কাছে পৌঁছে গেল, এটা কোন ভিডিওর মাধ্যমে গিয়েছে? এটা একটা ভিডিওর মাধ্যমে জানেন, অনেকগুলো ভিডিওর মাধ্যমে হইছে। অনেকগুলো 1 2 3 কজ 4 হচ্ছে 5 অ্যানিভার্সারি ভিডিওর পর আমরা প্রায় কন্টেন্ট মেক করতাম। বলতে গেলে যে প্র্যাঙ্ক ভিডিওগুলো যে মেক করে, ও আমাকে সারপ্রাইজ দিত, আমি ওকে সারপ্রাইজ দিতাম, এগুলো ভিডিও আর কি।